আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু ওয়ান কাইন্ড অফ সাইকো হয়ে গিয়েছিলেন, তার মানসিকতা ওইখানে, বিকজ যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। শুধু 15ই আগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস, শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের সকলের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল সেই সরকার আমাদের জনগণের সরকার হবে, আমাদের দুঃখ কষ্ট দুর্দশা বুঝবে। গত 5 মাসের যে অভিজ্ঞতা, সরকার জনগণের পালস বুঝতে পারছে না এবং জনগণের দুঃখ দুর্দশা অনুযায়ী পদক্ষেপ নিতে পারছে না। তার একটা উদাহরণ এই যে ভুক্তভোগী আজকে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা এখানে দাঁড়িয়েছে এবং এখানে আপনারা বলেছেন, আমি তার সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিতে পারি নাই, আমি দুঃখিত। কিন্তু যেহেতু আপনারা কথা বলছেন, নিশ্চয়ই জেনে কথা বলেছেন যে বিএসসির যে বর্তমান চেয়ারম্যান রাশেদ মকসুদ সাহেব, তার বিরুদ্ধে আমার কাছে তথ্যভিত্তিক যে এনআরবিসি ব্যাংকে থাকাকালীন সময়ে তার ঋণ বিতরণের অনিয়ম থেকে শুরু করে বেশ কিছু কার্যকলাপের 4 পৃষ্ঠার একটা ডকুমেন্ট আমি পেয়েছি। আর একটু চেক করলে হয়তো আরো বিস্তারিত ইনফরমেশন পাবো, কিন্তু এতগুলো মানুষের সামনে অনেকে কথা বলছে, নিশ্চয়ই হয়তো ভুল ইনফরমেশন তারা দিচ্ছে না। তো এরকম যদি বিতর্কিত ব্যক্তি হয়ে থাকে, সে কিভাবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেল আমরা জানি না। কিন্তু একটা বিষয় আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় এই রকমের বিগত ফ্যাসিস্ট সরকারের সহযোগী সুবিধাভোগীরা অনেক জায়গায় ঢুকে যাচ্ছে। বিশেষ করে ব্যাংকিং এবং অর্থনৈতিক সেক্টরের বিভিন্ন খাত এবং প্রতিষ্ঠান যদি দেখেন, এখনো অনেক ব্যাংকের চেয়ারম্যান আছে আওয়ামী লীগের নেতারা, এখনো অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদে আওয়ামী লুটেরারা, যারা গত 4টি ভুয়া নির্বাচন করার জন্য, এই আমি আর দামি নির্বাচনে এমপি হওয়ার জন্য ফান্ডিং করেছিল, তারা বিভিন্ন ব্যাংকের পর্ষদ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যাংকেরও দায়িত্বে আছে। তাদের বিরুদ্ধে কেন? গতকালকে আমি গভর্নরের সাথে কথা বলার সুযোগ হয়েছিল, ওনাকে আমরা এইটাই জানতে চেয়েছিলাম যে এই যে অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ কমিটি যে প্রতিবেদন দিল 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, এই টাকার আসলে কতটুকু ফেরত আনা যাবে, কিংবা এই ফেরত নেওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন, এমনকি আর্থিক খাতে এই দুর্বৃত্তায়নের সাথে জড়িত মাফিয়াদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন। তিনি বেশ কিছু পলিসি লেভেলের কথা শেয়ার করেছেন, অনেক কথা পাবলিকলি বলা যায় না, কিন্তু আমার মনে হয় যে উনি কিছু কাজ করতেছেন। কিন্তু কাজ যদি কাগজে কলমে থাকে, বাস্তবায়ন যদি না দেখি, তাহলে সেটার ফল তো আমরা পাবো না। আমরা এখন পর্যন্ত দেখি নাই এই 15 বছরের যেই প্লেয়াররা শেয়ার বাজার থেকে ভুয়া কোম্পানি বানায় আইপিও করে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের 2-4 জনকে গ্রেপ্তার করা হয়েছে? হয় নাই। মানুষ আত্মহত্যা করেছে। এই সরকারের দায়িত্ব যে ওই পরিবারগুলোকে ডেকে তাদেরকে সমবেদনা দেওয়া এবং এই গত 15 বছরে এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বিনিয়োগকারীরা একেবারে পথে বসে গিয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া। আমরা নতুন বাংলাদেশের কথা বলছি। এই গণ অভ্যুত্থানটা আমি বলি, কিংবা বিএনপির মতো একটা রাজনৈতিক দল, জামায়াত, অন্যান্য রাজনৈতিক দল, কোন একক দলের নেতৃত্ব, কোন সংগঠন কিংবা কোন ছাত্র নেতা, যুব নেতা, তাদের লিডারশিপ কিংবা তাদের কারণে হয় নাই। দীর্ঘ 16 বছরের মানুষের যে বঞ্চনা, ক্ষোভ এবং একটা স্বাধীন সার্বভৌম দেশকে যেভাবে পরাধীন করে রেখেছিল, এটা কোনো সচেতন মানুষ মেনে নিতে পারে নাই। হয়তো আমরা রাজপথে হামলা মামলার পরে ধারাবাহিক লড়াই করেছি, তারা রাজপথের লড়াইয়ে সরাসরি যুক্ত হতে পারে নাই, কিন্তু আমাদের এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য একটা ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়া, আমরা যখন ক্রাউড ফান্ডিং করেছি 2-4 পয়সা সহযোগিতা করা, আমাদের একটা মিছিলে যোগ দেওয়া, বিভিন্ন ভাবে
এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে। সুতরাং আমরা যখন নতুন বাংলাদেশের কথা বলছি, আগে এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আগে যারা বিগত সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আন্দোলন সংগ্রামের পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে এসে, তাদের বিষয়টা সরকারের আমলে নেওয়া দরকার। কিন্তু ওই ধরনের র্যাপিড অ্যাকশন বা র্যাপিড রেসপন্স সলিউশন এইগুলো আসলে আমরা সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে হতাশ করেছে। আমাদের এক ভাই বলেছে, অবশ্যই আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, ঢাকা জেলার ছিলেন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জগন্নাথ হল ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিল সুভাষ। তার কাছে শুনেন, ওই সময় যারা ঢাকা জেলের দায়িত্বে, তাদের কাছে শুনেন সূর্যমুখীর দ্বিতীয় তলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য কারাগারে রুম প্রস্তুত করা হয়েছিল। কারণ শেখ হাসিনা যে কিছুটা সিনেমা, যারা হরর মুভি দেখেন বা বিভিন্ন সিনেমাগুলো দেখেন, তারা জানেন যারা স্বাভাবিকভাবেই ছোটবেলায় কিংবা তার বেড়ে ওঠাতে সে যখন এইভাবে তার পরিবারের উপরে নির্মমতা, স্বজন হারানো দেখে, এগুলো দেখে অনেক ক্ষেত্রে মানুষ সাইকো হয়ে যায়। তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু আনকাইন্ড অফ সাইকো হয়ে গিয়েছিলেন, তার মানসিকতা ওইখানে, বিকজ যেই কারণে তিনি অন্যদের ব্যথা বেদনা তার উপলব্ধিতে ছিল না। এই যে গত 16 বছরে 3,500 মানুষকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, 650 শতাধিক মানুষকে গুম করেছে, হাজার মানুষকে পঙ্গু করেছে, এগুলো নিয়ে তার কোনো আত্মনাদ নাই। শুধু 15ই আগস্ট আসলে আমরা দেখতাম চেতনার শোকের মাস, শেখ রাসেলের কথা, অমুকের কথা, তমুকের কথা। অবশ্যই 15ই আগস্ট যে ঘটনা ঘটেছে সেটা আমরা সভ্য সমাজের মানুষ সমর্থন করি না, নিন্দা জানাই। কিন্তু এই 16 বছরে শেখ হাসিনা ওই রকমের 15ই আগস্ট অন্তত প্রতিদিন ঘটিয়েছেন, সেগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। তো সেখানে তার কিন্তু খায়েশ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে নেওয়া, খালেদা জিয়াকে জেলে নেওয়া। খালেদা জিয়ার মতো একজন সুস্থ সবল মানুষকে তো জেলে নিয়ে আদামরা করে বাইর করেছে। দেখেছেন ইউনূস সাহেবকে জেলে নিতে পারলে কি করতেন আল্লাহ জানে।